দুশ্মনারা হুঁশিয়ার সাবধান, কানে কানে গিয়ে বলবেন, প্রিয় গান জুটছি, ওলামায়ে কেরামের কেউ আল্লাহর ওলির দুশমন না, কবরের দুশমন না। তোমরা যে কবরের সামনে বসে গাঞ্জার আসর বসাও, এটার দুশমন আলেম। এই জন্য আমরা শিরিকের বিরুদ্ধে, আমরা গাঁজার বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি গাঁজার আসর বসায়, সেটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম, এখনো আছি, সদা সর্বদা আমরা এই অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে? ঘটনাটা একটু মন দিয়ে শোনেন। কি পূজা শুরু হয়েছে কেমনে? সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইলো কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা। হাফিজে কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই পাঁচটা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই পাঁচ মূর্তি আল্লাহ কোরআন এই পাঁচটাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই পাঁচটা মূর্তির নাম ছিল না, এই পাঁচটা ছিল পাঁচজন আল্লাহর ওলির নাম। বলেন তো, কোরআনে যে পাঁচটি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই পাঁচটাকে আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউর রিজালিন সালিহিন, এই পাঁচটি ছিল পাঁচজন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই পাঁচ আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী জানা আছে, মন খারাপ। ইবলিস তাদের কাছে আসছে, মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বললো, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বললো, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আগের মতো ইবাদতে মজা পাই। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনি মনে হবে নামাজ পড়েন না। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায়। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, পাঁচ আল্লাহ ওলির যদি পাঁচটা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাবে না। এটা কেমনি সম্ভব? আল্লাহর ওলি পাঁচজন তোমার কাছে, আমি যদি পাঁচজনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই পাঁচজন দেখতে এমন ছিল, এরকম পাঁচটা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস পাঁচজন আল্লাহর ওলির পাঁচটা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। পাঁচটা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন অদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরো। ইবলিস বলল, এটা এক কাজ করবা, অদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবে। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আমি উসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দিল। যে কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে পাঁচজন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহ। যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ-দাদাদেরকে দেখেছি এই পাঁচ আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগে। তখন তাদেরকে ইবলিস এই পাঁচ আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয়নি। কথা কি মনে থাকবে? কিন্তু আপনারা শিখলেন কি? সেটা হলো আমার মূল বিষয়। শিরিকের সূচনা হলো পাঁচজন আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে, নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে? আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। যেমনি ভাবে আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো, বর্তমান যুগেও আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হয়। পূজা অনেকে বিরোধিতা করবে, হুজুর আপনি দরগার বিরুদ্ধে। না, আমি দরগা পূজার বিরুদ্ধে, দরগার না। কথাটা বুঝতে হবে। আল্লাহর ওলির দরগা, আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির কবর, সেটার বিরুদ্ধে আমি না, কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি। এই বিষয়টা অনেকে বুঝে না। দেখবেন আমার এই ওয়াজদারে একদল বলবে,
হুজুরে আল্লাহর ওলির দুশমন। আমি কি ওলির বিরুদ্ধে বলছি না শিরিকের? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। যদি বলেন আমি ওলির বিরোধিতা করছি, তাহলে এই পাঁচ আল্লাহর ওলি, যে পাঁচ আল্লাহর ওলি হিস্টোরি মাত্র বললাম, এই ব্যাপারে কি জবাব দিবেন? এটা কোরআনে আছে আলোচনা। এখান থেকে আমরা শিখলাম আবেগের কারণে, আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ইমানকে বিসর্জন দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো মূর্তি পূজার ইতিহাস। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচেয়ে বড় পাপ। আল্লাহ তোমারে বানাইলেন, আল্লাহর কাছে তুমি সন্তান চাও, আবার কোন মানুষের কাছেও তুমি সন্তান চাও। এই যে তুমি আল্লাহর কাছেও সন্তান চাইলা, আবার মানুষের কাছেও চাইলা, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। এটা সবচেয়ে বড় পাপ। তুমি আল্লাহর সাথে অন্য কোন সমকক্ষকে ডাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে এই কিতাবের মধ্যে। এর মধ্যে 27,000-এর বেশি আছে বিশুদ্ধ হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, নবীর একজন সাহাবী নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? এই 10টি বিষয় সবাই মুখস্থ করেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। মুআয, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কয় নাম্বার উপদেশ? 2 নাম্বার, ওয়ালা তাউক্কারনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে, সম্পদ ছেড়ে দে, নবীজি বলেন এরপরেও মা বাবা নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআয, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ